السلام عليكم، هلا مرحبا بكم. كيف حال كل الناس؟ كويس تمام. এটা সৌদিদের খেমা বলে আর কি, ঠিক আছে। এটা সৌদিদের খেমা আর কি, আরবদের আগে যে বধুরা ছিল আর কি, বধু বলে, ঠিক আছে। তারা, ঠিক আছে, এরকম বাইরে তাঁবু টাঙায় তারপরে এইভাবে বসবাস করতো আর কি, ঠিক আছে। এখন আপডেট হয়েছে, তো আগে এর থেকেও মানে এরকম তাঁবু টাঙাইতো, আর ভিতরে ডেকোরেশন হয়তো অন্যরকম একটু ছিল, ঠিক আছে। কিন্তু সাধারণত তারা এরকম তাঁবু টাঙায়া তারপরে থাকতো, যে পানি খাওয়ার এটা আরব, সৌদি আরবের বধূ যারা গ্রাম অঞ্চলে থাকতো, ডিজার্টে আর কি, মরুভূমিতে, তারা এরকম তাঁবু টাঙায় তারপরে থাকতো। এখন বর্তমানে তারা এখানে দেওয়ানিয়া বা মাজলিস হিসেবে ব্যবহার করে আর কি। বাইরে ভাবে তাঁবু টাঙায়, এগুলো সব এরকম ডেকোরেশন করে, করার পরে দেখে সেই জায়গায় বসে চার গাও খায়, আড্ডা দেয় আর কি, খাবার টাবার খায় এখানে। তো আগে যখন পূর্বে ছিল তখন এইরকম জায়গায় তারা ঘুমাইতো আর কি, ঘুমাইতো থাকতো, খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে রান্না বান্না করতো। দেখা যাচ্ছে আপনার উটের দুধ বানাইতো, উটের দুধ বানায় তারপর সে লাবান তৈরি করতো। এখানে লাবান তৈরি করার ই আছে আর কি, বকরি আছে না আমাদের দেশে, কি বলে বকরি আর কি, ভেড়া, খরুফ, বড় বলে খরুফ, কেউ বলে আল্লুস। তো ওদের এই জায়গায় আল্লুসের চামড়া দিয়া তারপরে আপনার লাবান বানানোর জিনিসপত্র আর কি বানাইতো। তখন ওই চামড়ার ভিতরে দেখেছে দুধ ঢুকায় জাইকেই, তো ঝাঁকি টাকি দিয়া তারপর আস্তে আস্তে মাঠা আর কি, মাঠা, লাবান বলতে তো ওদের লাবান বলে, আর আমার দেশে সাধারণত মাঠা বলি আমরা, যে মাঠা তৈরি করতো। এটা হচ্ছে আরবদের খেমা। এই যে এই যে নিচে এগুলো দেখেন, এটা হচ্ছে আপনার ভেড়ার চামড়া, ভেড়ার চামড়া রে প্রসেসিং করে শুকায় তারপর সেরকমভাবে ব্যবহার করে।